নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত কাজকর্ম চলছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআরের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর করছেন, তারপরে মানুষের ভোগান্তির শেষ নেই। আগামী কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ আগামীকালই হয়তো চূড়ান্ত ভোটার তালিকার একটা খসড়া প্রকাশ হবে। তার আগেই বেশ কিছু জায়গাতে অশান্তির খবর আসছে। প্রক্রিয়া চলাকালীন, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যে এতদিন ধরে চলেছে, তাতে যে 61 জন মারা গেছেন, তার মধ্যে বিএলও রয়েছেন, এছাড়াও সাধারণ মানুষ রয়েছেন। তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটি করে চাকরির ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন জাতীয় নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি সঙ্গত করে এসআইআর করছেন বলে বিজেপি অভিযোগ করছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধিতা করেছেন যে এসআইআর একটু নির্দিষ্ট সময় নিয়ে, 1 বছর সময় নিয়ে এসআইআর তালিকা তৈরি করা হোক, হয় 26-এর নির্বাচনের পরে সেই প্রক্রিয়া শুরু হোক। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করেই 26-এর বিধানসভা নির্বাচন করবেন। সেই জায়গাতে বারবার আতঙ্কিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রক্রিয়া চলাকালীন যারা মারা গেছেন তাদের পরিবারকে একজন করে চাকরি দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এইরকমই একটি তথ্য জানানো হয়েছে। অর্থাৎ যেখানে অন্য রাজনৈতিক দল মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার দৃষ্টান্ত রাখছেন এবং এই 61 জনের মৃত পরিবারকে একটি করে চাকরির ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এই এসআইআর প্রক্রিয়ার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী নয়। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। কিন্তু এসআইআর প্রক্রিয়া যেটা চলছে, নির্দিষ্ট সময়ে সকল ভোটার ভোট দিতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু অনেক মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। এখনও 50 লক্ষ মানুষের শুনানি নাকি হবে। সেই মৃত্যুর মিছিল কি আরও বাড়বে, তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। এখন পর্যন্ত যে 61 জনের মৃত্যু হয়েছে, তাদের সকলকেই, তাদের পরিবারের সকলকেই একটি করে চাকরি দেওয়া হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই যে মানবিকতার দৃষ্টান্ত রেখেছেন, সেই জায়গাতে এসআইআর প্রক্রিয়ায় যে 61 জনের মৃত্যু হয়েছে, তাদের সকলকে চাকরির ব্যবস্থা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যা 26-এর বিধানসভা নির্বাচনের আগে একটি বড় রাজনৈতিক মাইলস্টোন।